হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো মূলা আলু দিয়ে একটা চিকেন রেসিপি। ট্রাই করে দেখবেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। প্রথমে নিয়েছি মূলা, এভাবে কেটে নিয়েছি, আপনি ইচ্ছামতো কাটতে পারেন। চিকেন এবং আলু দিয়ে মিক্স করে রান্না করব। আলুও দিয়েছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আলু মূলা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে তেলে দিয়েছি গরম মশলা ফোড়ন, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে, অবশ্যই লাল করে ভাজবেন, তাহলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এই টিপসটা একটু ফলো করবেন, যে পেঁয়াজ লাল করলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসে, পুড়ে যাবে এটা খেয়াল রাখবেন। তারপরে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, আর হলো এখানে জিরা বাটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। এটা কষিয়ে নেব। তারপরে দেব লাল মরিচ, গরম মশলা গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, লবণ, ভালোভাবে কষিয়ে নেব। মশলা যতক্ষণ না তেল ছেড়ে দেয়, আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু গরম পানি, দিয়ে মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব মূলা এবং আলু। আলুটা ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে এই মূলা এবং আলুকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আমি এই চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। তারপর ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দেখেন প্রায় হয়ে গেছে। তারপরে আমি একটু ঝোল দিয়ে দেবো, আপনি ইচ্ছা মতন ঝোলটা দিতে পারেন। তো কেমন, তারপরে এটা ঢেকে আরও 10 মিনিট রান্না করব। রান্না করার পর দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর আসছে। কেমন হলো আমার এই রান্না? একদম সিম্পল, নতুনদের জন্য তো অনেক ভালো হবে। আমি ঝোল রেখেছি, আপনি চাইলে শুকায় নিতে পারেন। দেখতে কতটা লোভনীয় লাগছে।